চার্টার্ড ফ্লাইটে চড়া নিয়ে সম্প্রতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ঋতব্রত ব্যানার্জিকে। আর এবার অভিষেকের নাম শুনে তাকে যেন চিনতেই পারলেন না ঋতব্রত। সোমবার সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক ঋতব্রতকে অভিষেক সংক্রান্ত এক প্রশ্ন করতে গেলে তিনি বলেন, কে অভিষেক, যাকে লোকে পিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। শুনুন কি বললেন ঋতব্রত ব্যানার্জি। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। শুনলেন তো অভিষেককে নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি বললেন ঋতব্রত ব্যানার্জি। উল্লেখ্য 19 জুন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি যান অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে কলকাতা থেকে চার্টার্ড বিমানে দিল্লি যান অভিষেক। স্বাভাবিকভাবেই চার্টার্ড ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি, আর তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জির চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাবার বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন, ওর বাহন চার্টার্ড ফ্লাইট, এটার মধ্যে অবাক হবার কি রয়েছে? তিনি তো সাধারণ ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না তিনি শেষ কবে সাধারণ ফ্লাইটে চড়েছেন। ওর সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। কি বলেছেন ঋতব্রত ব্যানার্জি, আসুন শোনাই। এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। দুদিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। এবার উনি কবে, আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, বাগডোগরা অব্দি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অব্দি চার্টার ফ্লাইট। হাসিমারা থেকে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে। সেটাও আবার হচ্ছে একটা চপার। চার্টার ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো না স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয় ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার ফ্লাইটে গেছেন, এবারও চার্টার ফ্লাইটে গেলেন। অবাক হওয়ার কিছু নেই। উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার ফ্লাইট। তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্য কমেনি, ওনার দৃষ্টিভঙ্গিও। প্রথম কথা, চার্টার ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার ফ্লাইটেই যেতে হবে। এমনি তো আর কোনো যেটা হচ্ছে যে স্টেটাস আর কিছু নেই। জনগণ সব স্টেটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। কারণ চার্টার ফ্লাইট দিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। অন্যদিকে শুধু ঋতব্রত নয়, দলের খরচে চার্টার্ড ফ্লাইটে অভিষেক দিল্লি গেলে তিনি কোনো মতেই সমর্থন করেন না বলে সাফ জানিয়েছেন কুণাল ঘোষও। তার স্পষ্ট বক্তব্য, যাত্রীবাহী সাধারণ বিমান, চার্টার্ড ফ্লাইট কিংবা বিশেষ বিমানে অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়েছেন কিনা আমি বলতে পারবো না। এই বিষয়ে কথা বলার কেউ নেই, কিন্তু পার্টির খরচা করে কেউ যদি বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি সেটাকে কোনো মতেই সমর্থন করছি না। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি।
এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা, যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারোর নাক গলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না। এদিকে কটাক্ষের জবাব দিয়েছেন অভিষেকও। তিনি বলেন, যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোথায় নামছি, তারা যদি লিখিত দিয়ে দেন, অভিষেক ব্যানার্জি ইকোনমিক ক্লাসে যাবে। আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, তিনি যদি আমার বিরুদ্ধে বলেন আমি তার বিরুদ্ধে বলবো না। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, এবার সেটা শুনবো। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে। আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। যারা বলছেন আমি চার্টার ফ্লাইটে চড়া নিয়ে এবার অভিষেক ব্যানার্জিকে বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ঋতব্রত ব্যানার্জিকে। কি বলেছেন অভিষেকের নাম শুনে প্রথমে তিনি তাকে চিনতেই পারলেন না। সোমবার সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক ঋতব্রতকে অভিষেক সংক্রান্ত এক প্রশ্ন করতে গেলে তিনি বলেন, কে অভিষেক, যাকে লোকে চোট পিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। কি বলেছেন আসুন শোনাই আপনাদের। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। উল্লেখ্য, 19 জুন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি যান অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে দিল্লি যান। স্বাভাবিকভাবেই এই চার্টার্ড ফ্লাইটের ভাড়া অনেকটা বেশি। আর তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জির চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়ার বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন ওর বাহন চার্টার্ড ফ্লাইট, এটার মধ্যে অবাক হবার কী রয়েছে? তিনি তো সাধারণ ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না তিনি শেষ কবে সাধারণ ফ্লাইটে চড়েছেন। ওর সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।